বাংলাদেশের একজনের মাত্র আমলনামায় কোনো গুনাহ নেই। বলবো বলবো ওই যে টাঙ্গাইলের কোন নেতা লতিফ সিদ্দিকীর ভাই, না লতিফ সিদ্দিক, লতিফ সিদ্দিকী বলেছিল আমি তওবা করবো কেন, আমার তো কোনো গুনাহই নাই। তাহলে একটা মানুষ পাওয়া গেছে ওর আমলনামায় কোনো গুনাহ নাই, তাছাড়া আমাদের সবার আমলনামায় কম বেশি গুনাহ আছে না নাই? তাহলে আজকের এই জোড়া মাদ্রাসায় হাজারো হাজার কি বলে আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? এই শাহজাহানপুরীর মুসলমানেরা বলুন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ বললেন মুনাজাত শেষ করে বাড়ি গেলে কি থাকবে না, কি থাকবে না, কি থাকবে না? আপনাদের আমলনামায় গুনাহ আছে? আছে? একটা লোক হাত তোলেন তো, হুজুর আমার আমলনামায় কোনো গুনাহ নেই। ربكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الأعمال الأفضل؟ قال إيمان بالله ورسوله. قيل ثم ماذا؟ قال الجهاد في سبيل الله. رواه البخاري. أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মোহাম্মদের সহিত জোরে সরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা দাদ আমিনা দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, মধুর বাণী সে শোনায়। আল্লাহুম্মা জোরে وعلى آل حبيبنا لا إله إلا الله جوري لا إله আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোড়া নাজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে 3 দিন ব্যাপী 108তম বিরাট তাফসিরুল কোরআন মাহফিল ও ইসালে সওয়াব মাহফিল। অনেকের ভিতর থেকে আমার সবচেয়ে প্রিয় ভাই আজাদুর রহমান আজাদ ভাই, আপনার এলাকার মানুষ, তিনি আমার মাঝে উপস্থিত আছেন, আমার সাথেই আছেন। অন্যান্য আনোয়ার ভাই আছেন, ও আনোয়ারুজ্জামান ভাইও আমার পাশে আছেন। অন্যান্য উপদেষ্টা মণ্ডলী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মঞ্চ উপবিষ্ট বগুড়া জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সবাই মিলে জোরে সোরে উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি প্রচণ্ড ঠান্ডার ভিতরে হাজারো কাজ পিছনে ফেলে শুধুমাত্র একমাত্র কোরআনের মহব্বতে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বলুন তো, আপনারা এখানে এসেছেন কি শোনার জন্য? সবাই মিলে নিয়ত সই করে নিন, কি শোনার জন্য এসেছেন? আরেকটু জোরে বলেন, কি শোনার জন্য এসেছেন? যদি নেতা দেখার নিয়ত করেন, নেতা দেখা হবে, সওয়াব হবে না। যদি বক্তা দেখার নিয়ত করে এসে দেখেন বক্তা দেখা হয়ে গেছে, এবার আপনারা চলে যেতে পারেন। কিন্তু আসলে আমরা বক্তা দেখার নিয়তে আসিনি, নেতা দেখার নিয়তে আসিনি, এসেছি কি শোনার জন্য? জোরে বলেন, কি শোনার জন্য? তাহলে কোরআন শুনতে যদি আপনি এসেই থাকেন, তাহলে আপনি বাদামের দোকানে কেন? আপনারা যারা বাজার ঘুরে এসেছেন, বুকে হাত দিয়ে বলুন তো, এর চাইতে বাজারে লোক কম না বেশি? নিশ্চয়ই যারা বাজারে আছে তারা হিন্দু, তারাও মুসলমান। তাহলে মুসলমানদের কোরআনের আলোচনা হচ্ছে। এই মুসলমান যদি বাজারে থাকে আর এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া যাবে না। বিশ্বাস করুন, আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া যাবে না। এই জন্য আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়ার নিয়তে আসুন আজকের এই শেষ দিনের শেষ মোনাজাতে আমরা সবাই হাজির হই। আল্লাহ আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দিলেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করিণী আছে, এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে, সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জায়গা আছে, সব জায়গাগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমির উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, কখন জানি কলমগুলো ফুরায়ে যাবে, কখন জানি কাগজ ফুরায়ে যাবে,
কখন জানি সাগরের কালি ফুরাইয়ে যাবে, আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো সেগুলো শেষ হয়ে যাবে, তবু তোমার দয়াময় রবের কথা লিখে শেষ করা যাবে না। বলুন তো সেই রবের নাম কি? আর একটু জোরে বলুন তো সেই রবের নাম কি? তাহলে সেই রবের নামে সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, সুখে থাকি, দুঃখে থাকি, শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এই জন্য আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আমরা তাই তার শিখানো ভাষা দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? এই মুসলমান কথা বলবেন ঠাস ঠাস করে, কিসের জন্য এসেছিলেন? আরো জোরে বলেন, কিসের জন্য এসেছিলেন? কল্যাণের জন্য এসেছিলেন। আল্লাহ রসুলের চাইতে মানব দরদি, আল্লাহ রসুলের চাইতে জনদরদি, আল্লাহ রসুলের চাইতে মহব্বতের মানুষ, মায়ার মানুষ পৃথিবীতে আর কেউ ছিল? বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত রসুলের চাইতে ভালো মানুষ তালাশ করলে রাসূলের চাইতে ভালো মানুষ পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? আল্লাহ নিজেই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি সকলের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করলাম। নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল না। বলুন তো, নবী শুধু কি মানুষের জন্য রহমত? এই কথা বলেন, মানুষের জন্য রহমত, পশু পাখির জন্য শুধু রহমত? গোটা কুল কায়নাতের ভিতরে যত মাখলুক আছে সকলের জন্যই আমার নবী ছিলেন একটা রহমত। নবীজি নামাজ থেকে বের হয়েছেন, নবীজি নামাজ থেকে বাইর হয়েছেন, হঠাৎ করে দেখে একটা ছেলে একটা পাখির বাসা নিয়ে যাচ্ছে। ওই বাসার ভিতরে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, আর মা পাখিটা ওই বাচ্চার উপর দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বারবার পাখিটা বলতে চাচ্ছে, আমার কলিজার মানিক দুটো তোরা নিয়ে যাস না। ছেলেরা হাসতেছিল, ছেলেরা আনন্দ করতেছিল। রহমতের নবী, দয়ার নবীর এইটা দেখে মায়া লেগে গেল। ছেলেটারে ডেকে বললেন, ও আল্লাহর বান্দা, তাকিয়ে দেখো মা পাখিটা কিভাবে আত্মচিৎকার করছে। পাখির বাচ্চা দুটোরে জায়গায় রেখে এসো। যুবক যখন পাখির বাচ্চা দুটো জায়গায় রেখে আসলো, মা পাখিটা ছোট্ট দুইটা পাখির মুখের পরে মুখ লাগাই বলতেছে, বাজার রে, আমি তোর মা, তোদের ছাড়া আমি 1 ঘন্টাও থাকতে পারি না। আমার নবী এই কথাটা বুঝলেন। বোঝার পরে যুবককে বললেন, যুবক দেখো না বাচ্চা পাখি দুটোরে মা কিভাবে যত্ন করতেছে। সুতরাং তুমি কখনো ওই পাখির মনে ব্যথা দিতে পারো না। তাহলে নবী পাখির ভাষাটাও বুঝতে পেরেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ নবীর কাছে একজন আসলেন ভিক্ষুক, ভিক্ষা দেন। নবীজি বললেন, তুমি ভিক্ষা করো কেন? লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভিক্ষা করা ছাড়া আমার বিকল্প আর কোনো রাস্তা খোলা নাই। নবীজি বললেন, তোমার বাড়িতে বিক্রি করার মতন কি কিছু আছে? লোকটি বললেন, আমার বাড়িতে পানির একটা মস্ক আছে, আর গায়ের সম্ভবত একটা চাদর আছে। নবীজি বললেন, দুইটা জিনিসের একটা বিক্রি করো, একটা বিক্রি করে বাজার থেকে একটা কুড়াল কিনে আনো। লোকটি বাজার থেকে কুড়াল কিনে নিয়ে আসলেন। নবীজি নিজে হাতে কুড়ালের ছড়া লাগাই দিলেন, আছাড় লাগাই দিলেন, হাতে তুলে একটা রশি দিলেন, আর বললেন, জঙ্গলে কাঠ কাটো, বাজারে বিক্রি করো, তোমার আর ভিক্ষা করা লাগবে না।
লোকটি কুরআনটা নিলেন, বাজারে জঙ্গলে কাঠ কাটলেন, বাজারে বিক্রি করে 1 বছর পরে নবীজির কাছে কিছু হাদিয়া নিয়ে এসেছেন। নবীজি দেখে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি না 1 বছর আগে আমার কাছে ভিক্ষা করতে এসেছিলে? ওই লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রহমতের হাতের আষাঢ় আর আমার কেনা কুরুল আর ওই রশিতে আল্লাহ পাক বরকত দান করেছে। ওই লোকটি আল্লাহর নবীকে সালাম জানিয়ে চলে গেলেন। ও আমার দিনী ভাইরা, তাহলে রসুল শুধু নবী ছিলেন না, তিনি ছিলেন পূর্ণাঙ্গ মানবতার মুক্তির খান্ডারি। সেই রসুল যতদিন পর্যন্ত দিনের কথা না বলেছিলেন, ততদিন পর্যন্ত আবু জেহেল উতবা সাহেবাদের কাছে ভালো ছিল। যেই না দিনের কথা দাওয়াত দেওয়া শুরু করেছে, সেই তাকে জেলে যেতে হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে অনেক কুসংস্কার কথাবার্তা বলা হয়েছে। আজকেও আমরা লক্ষ্য করি, নবীর উত্তরসূরিরা যখনই কোরআন কায়েমের কথা বলে, তখন তাদের বিরুদ্ধে অপবাদের পাহাড় নিয়ে নাজিল হচ্ছে। আমার ভাইয়েরা হয়েছে, আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের কথা বলতে যে মার খেয়েছে না খায়নি? আরো জোরে বলেন, মার খেয়েছে না খায়নি? ধর্মের কথা বলতে যে জেল খেটেছে না খাটেনি? তাহলে ধর্মের কথা বলতে যে রসুল মার খাইলেন, ধর্মের কথা যে বলতে যে রসুল জেল খাটলেন, ধর্মের কথা বলতে যে রসুল দেশ ছেড়ে চলে গেলেন। আমার ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেল খেটেছেন না খাটেন নাই? খেটেছেন। দেশ ছেড়েছেন না ছাড়েন নাই? মার খেয়েছেন না খান নাই? তুমি আর আমি আদমকে দরবেশ হয়ে গেলাম। তুমি ধর্মের কথা বলতে গিয়ে তোমার কিছু হয় না। বুঝতে হবে, তোমার কালেমা আর রাসূলের কালেমা এক হচ্ছে না। দিকে দিকে আজ শুধু হয় না রাজপথে রক্তের বন্যা, দিকে দিকে আজ শুধু হয় না রাজপথে রক্তের বন্যা। তবুও সত্যের কথা মোরা বলবই, জিহাদের ধ্বনি মোরা তুলবই। মুমিন তো কোনো ভয় পায় না, মুমিন তো ঘরে বসে রয় না। আলেয়ার মতো আলো, লোভ লালসা মোহ, মুমিনের কাছে সব তুচ্ছ। আলেয়ার মতো আলো, লোভ লালসা মোহ, মুমিনের কাছে সব তুচ্ছ। ফাঁসির রশি তারা গোল পড়বে গলে, ফাঁসির রশি তারা পড়বে গলে, মুমিন তো পিছু পা হয় না। দিকে দিকে আজ শুধু হয় না রাজপথে রক্তের বন্যা। তবুও সত্যের কথা মোরা বলবই, জিহাদের ধ্বনি মোরা তুলবই। মুমিন তো কোনো ভয় পায় না, মুমিন তো ঘরে বসে রয় না। সেই মুমিন আমরা রসুলের নিয়মতান্ত্রিকতা মেনে আজকের মাহফিলে বসেছে, এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু। এবার আমি বলি, কি শোনার জন্য বসেছেন আপনারা? আরো জোরে বলেন, কি শোনার জন্য বসেছেন? আল্লাহ নিজেই বলেছেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআনের আলোচনা হবে, সেই আলোচনাগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো। আশা করা যায় আল্লাহ পাক রহমত দিয়ে ভরে দেবে। তাহলে আল্লাহর কথা মেনে চলা সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব না ফরজ? স্পষ্ট করে বলতে হবে, আল্লাহর কথা মেনে চলা
সুন্নত ওয়াজিব ফরজ না মুস্তাহাব? আল্লাহ নিজেই বললেন কোরআনের আলোচনা যখন হবে চুপচাপ বসে বসে শোনো। তাহলে বসে বসে শোনা যদি ফরজ হয়, যারা দাঁড়িয়ে আছেন নিশ্চয়ই ফরজের বরখেলাপ কাজ করতেছেন। এই জন্য দাবি করব, মুসলমানের বাচ্চা যদি হন বসার জায়গা থাকলে বসে পড়তে হবে, নতুবা ফরজ খেলাপ করার গুনাহ হচ্ছে। এই কর্তৃপক্ষ খেয়াল নেই কেন? আচ্ছা যদি খেয়াল না থাকে ছুটি দিলাম, কোনো দাবি নাই, তবে চলে যাওয়া যাবে। কারণ চলে গেলে কোরআন শোনাবো কার? আল্লাহ আমাদের কোরআনের মাহফিলে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। এবার চলুন হাদিসে যাই। দাঁড়ানো লোকগুলো শুনবেন, বসা লোকগুলো শুনবেন, এরপরে যারা রাস্তাঘাটে আছেন, দোকানেও যারা আছেন তারাও শুনবেন। আল্লাহ নবী বলেন, মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফি মান ইনদাহু। আল্লাহ নবী বলেন, যখন মসজিদে অথবা মসজিদের বাইরে, মাদ্রাসার ভিতরে অথবা মাদ্রাসার বাইরে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের আলোচনা হয়, ওই আলোচনাগুলো নারী আর পুরুষেরা যদি চুপচাপ বসে বসে শোনে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। তাহলে আমাদের এখানে কিসের আলোচনা হচ্ছে? কোরআন আর হাদিসের আলোচনা হচ্ছে। এই আলোচনা যারা দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, যারা শুনবে তাদের মাথার উপর দিয়ে কিসের বাতাস? রহমতের বাতাস, জান্নাতের বাতাস। আজকে যারা এখান থেকে চলে যাবে, মনে করা যাবে তাদের জান্নাত পছন্দ হয়নি, আর দুনিয়ার জান্নাত যাদের পছন্দ হবে না, জেনে নিও মরার পরে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। তাহলে আমরা কি দুনিয়ার জান্নাত পেতে চাই? আখিরাতের জান্নাত পেতে গেলে দুনিয়ার জান্নাতে থাকা লাগবে। রাসূলের কথা আর কথা, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। যারা কোরআন শুনতে বসে যায়, তাদের মাথার পরে সামিয়ানা থাক আর নাই থাক, আল্লাহর ফেরেশতারা রহমতের সামিয়ানা দিয়ে তাদের ঢেকে রাখে। তাহলে আমাদের মাথার উপরে রহমতের সামিয়ানা এদের ঢেকে রেখেছে কারা? ফেরেশতারা। কারা? ওয়াহাবাতুহুমুল মালায়েকা। দোকানে যারা আছে শোনো, রাস্তায় যারা আছে শোনো, বাজারে যারা আছে শোনো, যতগুলো লোক কোরআনের মাহফিল শুনতে এসেছে প্রত্যেকের পিছনে ফেরেশতারা দাঁড়িয়ে গেছে। ফেরেশতারা আসমান পর্যন্ত লাইন দিয়েছে, ওরা দোয়া করতেছে, আল্লাহ জোড়া মাদ্রাসার সামনে তাফসীর হচ্ছে, শেষ মোনাজাত করে চলে যাবে, এদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাহলে আপনাদের জন্য দোয়া করতেছে কারা? আরো জোরে বলেন কারা? আল্লাহ রসুল যদি এখানে থেমে যেতেন, আমিও থেমে যেতাম। রসুল বলতেছেন, ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলো, ও ফেরেশতারা, জোড়া কামিল মাদ্রাসার দিকে তাকায় দেখো, আমার এক বান্দা দূর থেকে ছুটে এসে আমার নাজিলকৃত কোরআনের 3টা আয়াত তেলাওয়াত করেছে। আয়াত 3টার পরে কথা বলতেছে, আর আমার বান্দা বান্দিরা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে অথবা বসে শুনতেছে। তোমরা সাক্ষী থাকো, ওরা যখন শেষ মোনাজাত করে চলে যাবে, আমি আল্লাহ বললাম ওদের জীবনে কোনো গুনাহ থাকবে না। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? এই শাহজাহানপুরীর মুসলমানেরা বলুন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আরে আল্লাহ বললেন মোনাজাত শেষ করে বাড়ি গেলে কি থাকবে না? কি থাকবে না? কি থাকবে না? আপনাদের আমলনামায় গুনাহ আছে? আছে? একটা লোক হাত তোলেন তো, হুজুর আমার আমলনামায় কোনো গুনাহ নেই। বাংলাদেশের একজনের মাত্র আমলনামায় কোনো গুনাহ নেই। বলবো? বলবো? ওই যে টাঙ্গাইলের কোর্ট নেতা লতিফ সিদ্দিকীর ভাই, না লতিফ সিদ্দিকী, লতিফ সিদ্দিকী বলেছিল আমি তওবা করবো কেন, আমার তো কোনো গুনাহই নাই। তাহলে একটা মানুষ পাওয়া গেছে ওর আমলনামায় কোনো গুনাহ নাই, তাছাড়া আমাদের সবার আমলনামায় কম বেশি গুনাহ আছে না নাই? তাহলে আজকের এই জোড়া মাদ্রাসায়
হাজারো হাজার কি বলে প্রতিষ্ঠান, হাজারো আলেম যে মাদ্রাসা থেকে বেরিয়ে গেছে, ওই মাদ্রাসার শেষ মোনাজাত করে আমরা গুনাহ মাফ করে বাড়ি যাব। রাজি? শেষ মোনাজাত পর্যন্ত থাকতে কারা কারা রাজি আছে? হাত তোলেন তো, কারা কারা রাজি আছে? দাঁড়ালে লোকগুলো খুব চালাক, এরা বসেও না, হাতও তোলে না। আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। হাত নামান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিলে আল্লাহ পাক আমাদের শেষ পর্যন্ত কবুল করুক, সকলে বলুন আমিন। এবার আর একটু সামনে যান, তারপরে যাওয়ার ছুটি করে দেব। সারা রাত ধরে ওয়াজ শোনানোর নিয়ত আমার নেই। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন যেদিন জাহান্নাম দেখা যাবে, জান্নাত দেখা যাবে, ভালো করে শোনেন দাঁড়ানো ভাইয়েরা, ভালো করে শোনেন বসা ভাইয়েরা। কিয়ামতের দিন যেদিন জাহান্নাম দেখা যাবে, জান্নাত দেখা যাবে। আজকে জান্নাতও দেখা যায় না, জাহান্নামও দেখা যায় না। কিয়ামতের দিন জান্নাত দেখা যাবে, জাহান্নাম দেখা যাবে। জাহান্নামের ভিতরে যারা যাবে, অনেকগুলো লোকের ভিতরে কিছু লোককে আল্লাহ ভরাই দেবে, জাহান্নামে ঢুকাই দেবে। জাহান্নামে তাদের দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? জোরে বলেন কিসের জায়গা নাই? আরো জোরে বলেন কিসের জায়গা নাই? তাহলে এখানে কিসের আলোচনা চলছে, চলবে? আরো জোরে বলেন কিসের আলোচনা চলছে, চলবে? তাহলে এই কোরআনের আলোচনা যাদের দিলে ভালো লাগবে না, তুমি আজকে সাদা কাগজ আমার কাছ থেকে লিখে নিয়ে যাও, তোমার দিলটা জাহান্নামী দিল। এই জন্য আল্লাহর কোরআন তোমার দিলে জায়গা পায় না। এরকম দিলের মানুষ আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যাত্রার নামে 15 দিন 20 দিন যাত্রা চলে, সেখানে 200 টাকার টিকিট কেটে সারা রাত যাত্রা দেখে, সেখানে খারাপ লাগে না। সিনেমা দেখে খারাপ লাগে না, তারপরে টেলিভিশন দেখে খারাপ লাগে না, পুতুল নাচের নামে মেয়েদের নাচ দেখে খারাপ লাগে না। কোরআনের মাহফিলে আসলে সহ্য করতে পারেন? আছে না নাই? আপনার পাশেই আছে, খেয়াল করেন, আপনার পাশেই আছে। নতুবা আগের লোকেরা দলের কথা বলে গেছে, তার আগের লোকেরা দলের কথা বলেছে। আমি তো দলের কথা বলছি না, কোরআনের কথা বলছি। আপনার খারাপ লাগলে বুঝতে হবে আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। যারা এখনো আসেনি বুঝতে পারে জাহান্নামের কীট। 108 বছর তাফসির মাহফিল হচ্ছে, তাহলে মাদ্রাসা অন্তত মোটে না হলে 108 বছর তো বয়স হয়েছে। এখানে একজন আল্লাহর ওলি ঘুমায় আছে, সেই আল্লাহর ওলির প্রতিষ্ঠিত মাদ্রাসার তাফসীর মাহফিলে তোমার ভালো লাগলো না, বুঝতে হবে তুমি আল্লাহর দুশমন, তোমার জন্য আল্লাহর জাহান্নাম। সুতরাং জাহান্নামে যেতে চান কি জান্নাতে যেতে চান, এখনই প্রমাণ হবে। আয়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না,
কি দেখে না? জোরে বলেন, কি দেখে না? ওরে ভাই, কোরআন দেখে না, না কোরআনওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলে গিড়িমিড়ি করতে লাগে। রানীর হাটে বসে বসে চা খাচ্ছে, একজন বয়স্ক হুজুর মোটরসাইকেল নিয়ে টুকটুক টুকটুক করতে করতে যাচ্ছে। অমনি একজন আর একজনের ঠ্যাস লাগাই, ওই দেখ সে রাজাকার যাচ্ছে, ওই 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 সেই রাজাকার যাচ্ছে। রাজাকার বলে গালিগালাজ দেওয়া লোক ছিল না? ছিল না? এখনো নেই, এখনো আছে, এই মজলিসে আছে, আমার সামনেই আছে। যদি বলেন হুজুর দেখাই দেন, আমি দেখাই দিতে পারি, এর ভিতরেই বসে আছে। দেখাই দেব? দেব। দিল্লি যদি সবাই মেরে মারে আর যদি মরি যায়, তাহলে তো আমার নামে মামলা হবে। এই ভয়কে শুধু দেখাই দিতে পারতেছি না, নতুবা আমার দানামাতের ভিতরে 35 জন ওই দলের লোক আছে। 35 জন আমি একদম দেখাই দিতে পারি। তখন এই এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারা শেখ হাসিনার গুণগান গেয়েছে, কথা বলে ঠিক না ঠিক? আর আমাদের কথায় ওনারা তালা মেরে রাখতো। ওরা 1 ঘন্টা ধরে আমাদের বসাই বসাই আলোচনা করেছে। এইবার আমরা যেই শুরু করেছি সেই ওরা লেজ গুটাই নিয়ে চলে গেছে। তোমরা 1 ঘন্টা আলোচনা করলে আমরা বসে থাকলাম, আমাদের আলোচনা শুনতি। তোমাদের এত বেআইনামে ধরে কিসে? কি কথা ঠিক না ঠিক? ঠিক না বেছে? কি কায়দায় কয় বিসমিল্লাহির রহমানির রহিম সালাম আলাইকুম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে অনেকের চোখে হুজুর ভালো লাগে, আমাদের বলে রাজাকার। কিসের রাজাকার? যদি রাজাকার অবৈধ হয়, তোমার দাদার দাদির বিয়েতে যে মৌলবী বিয়ে পড়াইছিল ও মৌলবী রাজাকার। তাহলে রাজাকার যদি অবৈধ হয়, তোমার দাদার দাদির বিয়ে অবৈধ, তোমার বাপ অবৈধ মায়ের সন্তান। রাজাকার যদি অবৈধ হয়, তোমার বাপ আর মার বিয়ে পড়েছিল কে? নিশ্চয়ই কোনো রাজাকার। তাহলে তোমার বাপ মার বিয়ে অবৈধ, তুমি অবৈধ মায়ের জারস সন্তান। রাজাকার যদি অবৈধ হয়, মরণের পরে আমাদের দিয়ে জানাজা পড়াবা না, কৃষ্ণবাবু দিয়ে উলুলুলুলু হু, উলুলুলুলু হু। কথা বোঝেন না? আমার কথা বোঝেন না? আমার কথা বোঝেন না? গালাগালি দিবা আমরা আমাদের, আর আমরা তোমাদের কবরের পাশে যেই বলবো আল্লাহ মাফ করে দাও, ও শনিবার অনেক আগে পাল্টে গেছে। বিয়ে পড়াই আমরা, মজা করো তোমরা, আর গালাগালি শুনি আমরা। বলেন তো মৌলবী ছাড়া বিয়ে হয়? এই কথা বলেন, মৌলবী ছাড়া বিয়ে হয়? তাহলে রাজাকারের গালিগালাজ দিলে আবার সেই মৌলবী এক ছেলের আর এক ছেলে মেয়ের বিয়ে পড়াই দিল ঘরের ভিতরে, আর হুজুররা গালাগালি শুনে বলে। কি কথা বাড়াই বললাম না ঠিক বললাম? খালি হুজুর দেখলেও যারা সহ্য করতে পারবে না, তারা যাবে কোথায়? আরো জোরে বলেন, কোথায়? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আজান শুনলে যারা সহ্য করতে পারে না তারাও যাবে জাহান্নামে। আজান মানে কি? আজান মানে কি? আহ্বান করা। আমি সূরা সফের 3টা আয়াতের ডাক দিয়েছি। এই 3টা আয়াতের আলোচনা এখনই শুরু হবে। এই আলোচনা শোনার পরেও যদি শরীয়তের ওজোর ছাড়া কেউ চলে যায়, বুঝতে হবে ওটাও জাহান্নামী। তাহলে আবারও বলি, দিলে যার কোরআন ভালো লাগবে না, কানে যার কোরআন ভালো লাগবে না, চোখে যার কোরআন ভালো লাগবে না, আল্লাহর ভাষায় সে কি? আরো জোরে বলেন। তাহলে আপনারা কি জাহান্নামী দলে না জান্নাতি দলে? কারা কারা জান্নাতি দলে আছেন একটু হাত তুলে দেখায় দেন। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত উঁচু করে কারে দেখালাম? কি শুনবো? জোরে বলেন, কি শুনবো? তাহলে হাত উঁচু করেছেন, আল্লাহ দেখেছে আপনার হাত উঁচু করা। যদি আমার মোনাজাতের আগে আপনি চলে যান, কিয়ামতের দিন এই হাত বলবে আল্লাহ উঁচু করেছিল কিন্তু থাকিনি। কি
ওই দেখেন একজন মুরব্বী উঠেছে। মুরব্বী মুরব্বী লতুন লতুন। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। তাহলে কি শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন তো? কতক্ষণ কতক্ষণ? না, সারা রাত পর্যন্ত থাকবে। হুজুর মরে মরুক, আমরা তো আর শুনি না। না ভাই, আমি বলি শোনেন, আমি যেখান থেকে শুরু করেছি সেখান থেকে 2 ঘন্টা। আশা করছি আর ঘন্টাখান সময় কথা হবে। এতটুক সময় পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত বড় সমস্যায় পড়ি, ময়দান ছেড়ে চলে যাব না। আমার কথায় আপনারা কি সবাই একমত? আরো জোরে বলেন একমত। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। বন্ধুগণ, তাফসীর মাহফিল হচ্ছে কয়দিন? আরো জোরে। আজকের শেষ দিনের আমি একজন নগণ্য গুনাহগার বান্দা। আমার আগের 2 দিন বড় বড় বক্তারা কথা বলেছে। আমি আপনাদের সামনে সূরা সফের 3টা আয়াতের তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতের পরে কথা হবে। এই 3টা আয়াত যখন নাজিল হয়, আল্লাহ রসুল তখন মদিনার প্রেসিডেন্ট। কোন জায়গার প্রেসিডেন্ট? আরো জোরে বলেন, কোন জায়গার প্রেসিডেন্ট? নবী মদিনার প্রেসিডেন্ট। কাজটা কি ঠিক? নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আমার মতে ঠিক না। যদি বলেন কেন? নবী আবার প্রেসিডেন্ট হবে কেন? নবী আবার রাজনীতি করবে কেন? রাজনীতি করবে তারাই যাদের মুখে দাঁড়িয়ে নেই। রাজনীতি করবে তারাই যারা গাঁজা খাওয়ার বিরুদ্ধে কথা বলবে, নিজে ঘরে যেয়ে গাঁজা টানবে, এরাই করবে রাজনীতি। আমাদের সমাজের নেতারা যে কায়দায় বক্তৃতা করে, নেতারা যদি ওই কায়দায় চলতো, সমাজ পরিবর্তন হয়ে যেত। নেতারা কয় নামাজ পড়ো, নেতা পড়ে না। নেতারা কয় ভালো হও, নেতা হয় না। নেতারা কয় সুদ খেয়েও না, নেতার ব্যবসা সব সুদের ব্যবসা। নেতারা কয় দুর্নীতি করো না, নেতারা সরকারি পুকুর দখল করে বসে আছে। এই হলো নেতা, এই হলো নেতা, এই হলো